চলো আজকে একটু অন্যরকম ভিডিও বানাই। মানে আজকের ভিডিওটা কিরকম বলো তো? আজকের ভিডিওটা যেমন হয় না, সানি ডে, রেনি ডে, এক একজনের জন্য এক এক রকম ডে হয়। তো আমাদের ইটিং ডে আজকে। কেন সেটা বলছি আগে। তো এখানে আমরা স্যান্ডউইচ বানাচ্ছি। গুড মর্নিং সবাইকে। চলো আজকে একটু অন্যরকম ভিডিও বানাই। মানে আজকের ভিডিওটা কিরকম বলো তো? আজকের ভিডিওটা যেমন হয় না, সানি ডে, রেনি ডে, এক একজনের জন্য এক এক রকম ডে হয়। তো আমাদের ইটিং ডে আজকে। কেন সেটা বলছি আগে। তো এখানে আমরা স্যান্ডউইচ বানাচ্ছি। অ্যাকচুয়ালি আজকে কি হয়েছে না, আজকে হচ্ছে 22 তারিখ জুন মাসের 2025 সানডে। তো আজকে ফ্যামিলি সবাই বলে আজকে সারাদিন একটু খাওয়া দাওয়া হবে। তো সেই হিসাবে সকাল সকাল স্যান্ডউইচ বানানোর দায়িত্ব আমার। তো এখন স্যান্ডউইচ বানানোর প্রিপারেশন চলছে। তো আজকে স্যান্ডউইচ হচ্ছে পপকর্ন চিজ স্যান্ডউইচ। তো স্যান্ডউইচ বানানোর প্রিপারেশন চলছে সব। মোটামুটি আমরা একটুখানি বাটার দিয়ে প্রথমে এগুলোকে ভেজে নিয়েছি, তারপর এখন এখানে দেওয়া হচ্ছে। তো যারা স্যান্ডউইচ লাভার তারা জানো কীভাবে স্যান্ডউইচ বানাতে হয়, তো সেটা আর আলাদা করে বললাম না, মোটামুটি সবাই জানো। তো এখন আমরা এখানে চিজ ইউজ করছি, কারণ বলেইছিলাম যে চিজ দিয়েই পুরো স্যান্ডউইচটা হবে। তো স্যান্ডউইচ বানানোও হয়ে গেছে, এদের খাওয়াও হয়ে গেছে। তো আমি একটু দেরি করেই খাচ্ছি, কারণ আগে এদের দিয়ে দিয়েছিলাম, মা, অনুপ, মুসু, আর এই হলো আমাদের, মানে আমার আর অঙ্কিতার। তো এবার দুপুরের রান্নার প্রিপারেশন শুরু হয়ে গেছে। আর চিকেনগুলোকে আগে এখানে করে নেওয়া হচ্ছে ভালো করে ফ্রাই করে মশলা দিয়ে। তারপর এখানে বিরিয়ানি প্রিপারেশন শুরু হয়ে গেল, যেহেতু দুপুরে আমাদের মেনু ছিল চিকেন বিরিয়ানি। তো এখানে বোন বিরিয়ানিটা রান্না করছে, যেহেতু সকালে আমি করেছিলাম, তো দুপুরের দায়িত্ব ছিল বোনের। তো বোন এখন বিরিয়ানির প্রিপারেশন করছে। এবার এখন বোন একে একে মশলা, দুধ, তারপর হচ্ছে ঘি, যা যা দিতে হয় সেগুলো সব দিয়ে রেডি করে তারপর ঢাকনা দিয়ে দেবে।
তো এই বিরিয়ানির ঢাকনা পড়ে গেল। এখানে আমি আবার রায়তা বানাবো, তো রায়তার প্রিপারেশন আমি আবার শুরু করছি। তো আমার বানানো মশলা ছিল সেটাই আমি এখানে ইউজ করছি। রায়তার জন্য আমি একটা মশলা বানিয়ে নিয়েছিলাম, সেই মশলাটা আমি এখানে ইউজ করে নিচ্ছি। এবং সাথে যা যা লাগে, পেঁয়াজ, গাজর, শসা। তো আমাদের রায়তাও এখানে কমপ্লিট হয়ে গেল। এখন ওপর থেকে একটু মশলা ছিটিয়ে দিই। আর এবার আমাদের বিরিয়ানির ঢাকনা খোলা হচ্ছে, আর খুলছে আমাদের মুসু। তো বিরিয়ানি সার্ভ করার দায়িত্ব আবার বোনের পড়েছে। তো বোন আস্তে আস্তে বিরিয়ানিটা সার্ভ করে দিক সবাইকে। খাওয়ার পর বুঝতে পারবো কিরকম হয়েছে। সবার আগে মুসু বিরিয়ানি খেয়েছে এবং খেয়ে বলেছে খুব সুন্দর হয়েছে। তো আমিও বিরিয়ানি খেলাম, রায়তা দিয়ে খেলাম, তো যথেষ্ট ভালো লাগলো, খুব সুন্দর রান্না হয়েছে। তো দুপুরের বিরিয়ানিটাও খুব ভালো হয়েছে। আর আমার বোন বানিয়েছে, তো দারুণ বানিয়েছিল। তো এবার বিকেলে চা এসে গেছে। তো আমি খেয়ে দিয়ে একটু শুয়ে পড়েছিলাম, তো বোন চা বানিয়ে নিয়ে আবার বিছানাতেই দিয়ে গেল। তো ওখানে বসে বসেই চা খাচ্ছি। তো বিকেলে চা দিয়ে আবার শুরু করলাম। ইতিমধ্যেই আমি চলে এসেছি। অ্যাকচুয়ালি পিৎজা অর্ডার করা হয়েছিল রাত্রের ডিনারে, তো পিৎজাও চলে এসছে, তো সেটাও আমি নিয়ে চলে এসেছি। আর এই কারণেই আমি বলছিলাম যে আজকের দিনটা ইটিং ডে আমাদের জন্য। যেমন রেনি ডে হয়, সানি ডে হয়, এক একজনের জন্য এক এক রকম ডে হয়। আমাদের জন্য আজকে ইটিং ডে ছিল, যে সকাল থেকে বিকেল অবধি আমরা শুধু আজকে খাবার উপরেই থাকবো। তো সেই মতোই আমাদের পিৎজাও চলে এসছে। একটা ভেজ আর একটা নন ভেজ আমরা পিৎজা অর্ডার করেছিলাম, পিৎজা হাট থেকে অর্ডার করা হয়েছিল। কিন্তু পিৎজাগুলো একটু ঠান্ডা হয়ে গেছিলো, তাই আমরা মাইক্রোওভেনে আবার গরম করে নিয়ে খাওয়া দাওয়া করলাম। বাট যাই হোক, দিনটা অনেক ভালো কাটলো, সারাদিন খাওয়া দাওয়া করে কাটলো। এরকম একটা দিন মাঝে মাঝে থাকা খুব ভালো লাইফে, মানে দিনটা অন্যরকমই কেটে যায়। যাই হোক, এটাই বলার ছিল যে আজকের দিনটা খুব ভালো কাটলো। তোমরাও এরকম মাঝে মাঝে এক একটা দিন পালন করবে।